খুব আনন্দের বিষয়। আজকে দিয়াল নহলা চাইপাট প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী তনুজা মাইতি যে রাজ্য যোগা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে, সেই জন্য আমাদের বিদ্যালয়কে গর্বিত করেছে, এলাকার মানুষজনকে গর্বিত করেছে। আর আমাদের সঙ্গে এখন আছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় পরিচয় পাত্র, আর সঙ্গে আছেন অন্যান্য শিক্ষক মহাশয়গণ এবং ম্যাডাম, আর আমাদের সঙ্গে আছেন শক্তিবাবু। আমরা সকলেই চাইব এই তনুজা মাইতি আরও অনেক বড় হোক, আরও পুরস্কার পাক এবং এই বিদ্যালয়কে আমাদের সকলকে গর্বিত করুক। তনুজার জন্য অনেক অনেক শুভকামনা জানাই। তনুজা মাইতি নহলা চাইপাট প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী তনুজা মাইতি রাজ্য যোগা চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান অর্জন করেছে। সেই নিয়ে এখন চলছে র্যালি। একটি খুব সুন্দর দৃশ্য দেখুন, ভীষণ সুন্দর একটি দৃশ্য। স্কুলের ছাত্রছাত্রী তনুজা মাইতি দেখতে পাচ্ছেন সামনেই রাজ্য যোগা চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এটি ভীষণ সুন্দর দৃশ্য। সামনে আছেন প্রধান শিক্ষক মহাশয় আর ছাত্রছাত্রীরা র্যালি করছে। একটি ভীষণ সুন্দর দৃশ্য চলছে এখন। চল্লিশতম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা 2025 যোগব্যায়াম বিভাগের দ্বিতীয় স্থান অর্জন করেছে দিয়াল নহলা চাইপাট প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র তনুজা মাইতি। দেখুন এখন চলছে তনুজাকে নিয়ে র্যালি। একটি খুব সুন্দর দৃশ্য। সামনেই আমাদের তনুজা, ছোট্ট মেয়ে তনুজা। একটু সুন্দর দৃশ্য চলছে দেখুন, এখন চলছে র্যালি। খুব সুন্দর দৃশ্য চলছে দেখুন, সামনে তনুজা। নহলা চাইপাট প্রাথমিক বিদ্যালয়কে আজ গর্বিত করেছে একটি ছোট্ট একেবারে বাচ্চা। তার মুখ থেকে তার কথা শুনুন। খুকি, তোমার নাম কি? তুমি কোন শ্রেণীতে পড়ো? আচ্ছা, তুমি যে বিদ্যালয়ে পড়ো সেই বিদ্যালয়ের নাম কি? আচ্ছা, এই তুমি যে প্রতিযোগিতায় জয়লাভ করেছো, এটা হচ্ছে কোন বিষয়ে পড়ছে, কিসে প্রতিযোগিতা করেছিলে? যোগা। এই সামনে যারা আছেন তারা কি তোমার বাবা মা? স্যার, আপনার নাম? আর ম্যাডাম, আপনার নাম? আচ্ছা, আপনার এই যে মেয়েকে যে যোগা আপনারা শেখাচ্ছেন, এটা কতদিন ধরে শেখাচ্ছেন? 2 বছর। আচ্ছা স্যার, এই যে যোগা আপনি আপনার মেয়েকে শেখাচ্ছেন, এতে এর পড়াশোনার কোনো ক্ষতি হচ্ছে নাকি? পড়াশোনার সেরকমভাবে ক্ষতি হয় না, করছে, ওর ভালো লাগছে, করছে। কী কারণে খুবই তোমার যোগা করার ইচ্ছা কেন হলো? যোগা করতে ভালো হচ্ছে। তুমি এই যে যোগা প্রতিযোগিতাটা কোথায় হয়েছিল? শালবনী স্টেডিয়ামে। ওরে বাবা, তাতে তোমার কোন স্থান দখল করেছো তুমি? দ্বিতীয়। বাহ, দারুণ দারুণ বিষয় তো, একবার ছোট্ট মেয়ে। আচ্ছা, সামনে আছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। স্যার, আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার পাত্র। আচ্ছা স্যার, আপনারা এই যে বিদ্যালয়ে যোগা, এটা কবে থেকে শুরু করেছেন? আমাদের বিদ্যালয়ে যোগা নিয়মিত অভ্যাস হয় প্রায় 10 বছর। আমাদের এখানে যোগার ট্রেনার আছেন, আমরাও প্র্যাকটিস করাই, নিয়মিত অভ্যাস হয় যোগা। আচ্ছা, এই যে বিদ্যালয় মানে পড়াশোনা ছাড়াও আপনারা যোগা কেন আপনি আনলেন? যোগা তো এখন একটা প্রাসঙ্গিক বিষয় হয়ে গেছে, কারণ শরীরে বিভিন্ন বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। ছোটবেলা থেকে যদি যোগ অভ্যাস করা যায় তাহলে বিনা ওষুধে বিভিন্ন রকমের রোগ ছাড়তে পারে। শরীরকে সুগঠিত করতে হলে, সুন্দর স্বাস্থ্যের করতে হলে যোগার অবশ্যই দরকার আছে। সেই জন্য আমরা যোগার এখানে রেখেছি। খুকি, তুমি যে যোগা করছো, তোমার কোন সময় তুমি যোগাটা বেশি করো? সকালে করো। এই যোগা ছাড়া আর কি করতে তোমাকে ভালো লাগে? খেলাধুলা বা অন্যান্য কোনটা আর কি ভালো লাগে? বা পড়াশোনাও ভালো লাগে, ছবি আঁকতেও ভালো লাগে। আচ্ছা, আপনার মেয়ে পড়াশোনায় কেমন?
পড়াশোনা খুব ভালো। ট্যালেন্ট সার্চে ভালো নাম্বার পেয়ে আবার পরীক্ষা দিবে। ও ট্যালেন্ট সার্চেও মানে 90% 90% নাম্বার। আচ্ছা স্যার, আপনার মেয়ে তো পড়াশোনা এবং খেলাধুলা এবং যোগা সবই ভালো, তার মানে একটা কথা কি সত্যি যে যারা পারে সব বিষয় তারা পারে? চেষ্টা করেছে সেভাবে। এই বিদ্যালয় আপনার কেমন লাগে? ভালো, খুব খুব ভালো লাগে। প্রধান শিক্ষককে কেমন লাগে? ভালো। আচ্ছা, এরকম একটি বিদ্যালয়ে আপনার মেয়ে পড়ছে, সেই জন্যই কি এত উন্নত করছে বলে আপনার মনে হয়? সব দিক দিয়েই হবে। বিদ্যালয়ের সাপোর্ট তো আছে। আচ্ছা। তারপরে মেয়েরও প্রতিভা আছে, কিছু এগিয়ে যাচ্ছে। আচ্ছা, প্রধান শিক্ষক সহ সমস্ত ম্যাডাম বা অন্যান্য স্যাররা সব দিক থেকে লক্ষ্য রাখেন, হ্যাঁ, তাই তো? ওদের সাপোর্ট আছে, স্যার শিক্ষকদের সাপোর্ট আছে বলে আজ আমি আচ্ছা স্যার, এই যে যোগা রেখেছেন, যোগা রাখার জন্য আপনাদের স্কুলে মানে ছাত্রছাত্রীর পড়াশোনার কোনো ক্ষতি হচ্ছে নাকি? না, পড়াশোনার কেন ক্ষতি হবে? আমরা তো যোগাটা ক্লাসের স্কুলের পরেই আমরা করে থাকি এবং সেখানে পড়াশোনার কোনো ক্ষতি হয়নি, বরঞ্চ স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সহিত এরা যোগাটা করে। আচ্ছা, এই যে আপনার স্কুলের ছাত্রী, 3য় শ্রেণীর ছাত্রী 2য় স্থান অর্জন করলো যোগায়, এটা কি রাজ্য স্তরে? রাজ্য স্তরে। একবার রাজ্য স্তরে, মানে বিশাল ব্যাপার। এতে আপনারা কতটা গর্বিত হয়েছেন, আপনার বিদ্যালয় কতটা গর্বিত হয়েছে? আমরা তো গর্বিত হয়েইছি, আমাদের বিদ্যালয়ে গর্ব, সেই সঙ্গে সঙ্গে আমাদের দাসপুর, মেদিনীপুর সবাই গর্ব অনুভব করছে ওর জন্যে। আর আগামী দিনে আমাদের তনুজা যা প্রতিভা আছে, আগামী দিনে অনেক অনেক সাফল্য আনতে পারবে বলে আমরা মনে করি। আচ্ছা, আপনাদের বিদ্যালয়ে তো আমি এটা শুনেছি খেলাধুলা, নাচ, গান, কবিতা সব কিছুতে আপনার উন্নত। আপনি কি চাচ্ছেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে নাচ, গান, কবিতা সমস্ত কিছুই কি দরকার আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমাদের বিবেকানন্দের কথায় এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ম্যান। মানুষের মধ্যে অন্তর্নিহিত শক্তির পূর্ণ বিকাশই হলো শিক্ষা। আচ্ছা। এই বিকাশটা কেবল বই পড়ে হবে না, তার জন্য আমাদের বিভিন্ন অঙ্কন, তারপরে নৃত্য, যোগা, আবৃত্তি, বিভিন্ন চর্চার মাধ্যমে আমরা সেগুলো এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। আচ্ছা, আমাদের মতো যারা অভিভাবক বা অভিভাবিকা আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি সমস্ত অভিভাবকদের বলবো যে আপনার বাচ্চাদের শুধুমাত্র পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনারা বিভিন্ন রকমের যোগা, নাচ, গান, আবৃত্তি, তার মধ্যে তাদেরকে নিয়ে আসুন। বর্তমানে যে মোবাইলের প্রাদুর্ভাব, কুপ্রভাব, সেই কুপ্রভাব থেকে বাঁচিয়ে রাখতে হলে এগুলো আপনাদেরকে অবশ্যই করতে হবে। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কথা বললেন স্যার, আপনাকে নমস্কার, শ্রদ্ধা। আচ্ছা খুকি, তুমি কি বড় হয়ে আরও যোগা করবে না এইখানে শেষ করবে, কোনটা? আরও যোগা করতে চাও? ঠিক আছে, তুমি অনেক অনেক বড় হও, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আর আজকে তুমি 2-1টা যোগা দেখাবে তোমাদের? আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক অনেক শুভকামনা, আশীর্বাদ। তুমি অনেক বড় হও আর এই বিদ্যালয়ের মান উজ্জ্বল করো, এটাই আমরা চাই। প্রধান শিক্ষকের সাথে ছোট্ট যোগায় যে 2য় হয়েছে রাজ্য স্তরে, অনেক অনেক অভিনন্দন, শুভকামনা তোমার জন্য। আর স্যারের জন্য আমরা গর্বিত এমন সুন্দর ছাত্র তৈরি করার জন্য। দেখুন, অসাধারণ যোগা প্রদর্শন করছে তনুজা মাইতি, দেখবার মতো। দিয়াল নহলা চাইপাট প্রাথমিক বিদ্যালয় 3য় শ্রেণীর ছাত্রী তনুজা মাইতি, দেখুন কত সুন্দর যোগা। 23টি জেলার মধ্যে যোগা প্রদর্শন করে তনুজা 2য় স্থান অর্জন করেছে। যে ব্যাংকটা অপশনাল করে 27.5 নাম্বার পেয়েছিল, দেখুন জোর করে 30-এর মধ্যে 27.5 পেয়েছিল, দেখুন। হ্যাঁ, এইটা দুর্দান্ত দেখতে পাচ্ছেন, মনে হবে যেন হার্ট আর নেই। ঠিক আছে, হাততালি কোথায়? হাততালি হোক করে। ঠিক আছে, হ্যাঁ, আর একটা দুটো ব্যায়াম দেখবো, তারপরে আমরা সব মিলিয়ে 2টা ব্যায়াম দেখবো। বাহ, আরো হাততালি হোক। ঠিক আছে, হ্যাঁ, জোর করে হাততালি, জোর করে। দুর্দান্ত একটি দেখতে পাচ্ছেন আপনারা, দুর্দান্ত। হ্যাঁ, আরেকবার হাততালি হোক, একবার জোর করে। ঠিক আছে, ধন্যবাদ, দুর্দান্ত। হ্যাঁ, এখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণদের আমার প্রণাম, শ্রদ্ধা, ছোটদের ভালোবাসা। আজকে শুধু তনুজাকে নয়, সবাইকেই আমি আশীর্বাদ দেবো, সবার জন্যই বলবো। তবে আগে বলে দিই তনুজার মায়ের সম্বন্ধে একটু কিছু।
তনুজার মাকে রোজ দেখছি, রোজ শিখছি নতুন কিছু। শুধু এই নয় যে ও রাজ্যে দ্বিতীয় হয়েছে বলে শুধু শেখা তা নয়, তবে ওর মধ্যে যে একটা কারেজ, আমরা বলে না বড়দের থেকে শেখা, পাশের জন থেকে শেখা, শিক্ষার কোনোদিনও শেষ হয় না। আমরা যেখানেই নিতে পারবো সঠিক শিক্ষাটা নেব, সেটা আমাদের উপর ডিপেন্ড করে। তবে ওর মাকে যখনই দেখি আমি শিখে নিই যে বাচ্চাকে কীভাবে মানুষ করব, বিশেষ করে এই দুনিয়ার মধ্যে যেখানে বাস্তবটা বড়ই কঠিন। বাস্তবটা আমাদের মোবাইল, আমাদের এখানে সব কিছুতে ঘেরা, কিন্তু তার মধ্য থেকে যে কাদার দালাটাকে তুলে নিয়ে আমরা গড়বো, সেই গড়ার কারিগরিটা আমাদের মধ্যেই রয়েছে, সেই বিশ্বাসটা ওর মধ্যে রয়েছে। আর সেই বিশ্বাসটা আমি ওর কাছ থেকে একটু একটু করে হয়তো নিচ্ছি, নেওয়া দরকার, শুধু আমার না, প্রত্যেকের নেওয়া দরকার। কারণ আজকে যে সকালে আমরা র্যালিটা করলাম, স্যার যে করলেন, সেই র্যালিটা দেখে কত মা বাবার মনে যে এই আশা স্বপ্ন জেগেছে যে ওই জায়গায় আমার মেয়েও হতে পারে। শুধু যোগাতে মানে যোগাতে হতে হবে তা না, প্রতিটা বাচ্চার মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট রয়েছে, সেটাকে তুলে ধরা। যে কোনো বাচ্চার মধ্যে আমার ছেলে কিছু পারে না, আমার মেয়ে কিছু পারে না, সেটা কিন্তু ঠিক না। প্রত্যেকটা বাচ্চা কোনো না কোনো দিক দিয়ে, কেউ হয়তো পড়াশোনাতে, কেউ যোগাতে, কেউ নাচে গানে, আবৃত্তি, কবিতা, আজকালকার দিনে অনেক কিছু রয়েছে নিজেকে তুলে ধরার জন্য। সেই গুণটাকে বাবা মাই ধরতে পারবে এবং সেটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারবে। আর সেই বিদ্যালয়ের পক্ষ থেকে মানপত্র প্রদান, 40তম রাজ্য বার্ষিক ক্রীড়া উৎসব 2025 যোগব্যায়াম খ বিভাগে দ্বিতীয় স্থানাধিকারী তনুজা মাইতিকে সম্বর্ধনা জ্ঞাপন। তোমার জীবন সুন্দর ও মধুময় হোক, দীপ্ত প্রতিভা ছড়িয়ে পড়ুক বিশ্বের দরবারে। একজন প্রতিভাময়ী খেলোয়াড় হিসাবে আমরা তোমার জীবনের সার্বিক সাফল্য কামনা করি। শুভেচ্ছা সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও ছাত্রছাত্রীগণ, দিয়ানওয়ালা চাইপাড় প্রাথমিক বিদ্যালয়। এই মানপত্রটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় প্রদীপ পাত্র মহাশয়কে। সকালে একটু পড়াতালে দিন, সকালে গানটা দাও।